আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 54 নম্বর পৃষ্ঠাটি। প্রতিটি পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা আলাদা আলাদা করে দেখতে চাচ্ছ, তার জন্য আমি তোমাদেরকে আলাদা করে দিচ্ছি। প্রতিটি সমাধান তোমাদেরকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। এখানে আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তাহলে আমরা এখানে যেগুলো আছে এগুলোকে আমরা সমহরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? সমহর, মানে যেখান থেকে আমরা সমান হরটা বের করতে পারবো। 1/3 অথবা 1/5। তো এই 1/3কে আগে আমরা সমহরে নিয়ে যাব। 1কে যদি 2 দিয়ে গুণ করো 2 একে 2, 3কে যদি 2 দিয়ে গুণ করো 3 দুগুণে 6। এরপরে আবার 1কে আমরা 3 দিয়ে গুণ করব, 3 একে 3, 3কে যদি 3 দিয়ে করো 3 3 9। 1কে যদি 4 দিয়ে করো 4 একে 4, 3কে 4 দিয়ে করলে 3 4 12। এরপরে যদি 5 দিয়ে করো 5 একে 5, আর নিচে হবে 3 5 15। এরপরে যদি 6 দিয়ে করো 6 একে 6, 3 6 18। 7 দিয়ে করলে 7 একে 7, আর 3কে 7 দিয়ে করলে 3 7 21। এরপরে যদি 8 দিয়ে করো 8 একে 8, আর 3কে 8 দিয়ে করলে 3 8 24। যদি 9 দিয়ে করো 9 একে 9, 3 9 27। আর যদি 10 দিয়ে করো 10 একে 10, 3 10 30। সেম ভাবে আমরা নিচেরটাকে করব। 1কে যদি 2 দিয়ে করো 2 একে 2, আর 5কে যদি 2 দিয়ে করো 5 দুগুণে 10। 1কে যদি 3 দিয়ে গুণ করো 3 একে 3, 5কে যদি 3 দিয়ে করো 3 5 15। আর যদি আমরা 4 দিয়ে করি 4 একে 4, 4 5 20। এরপরে যদি 5 দিয়ে করি 5 একে 5, আর নিচে হবে 5 5 25। এখানের মধ্যে হবে 6 দিয়ে 6 একে 6, 5 6 30। 7 দিয়ে করলে 7 একে 7, 5 7 35। 8 দিয়ে যদি করো 8 দিয়ে করলে 8 একে 8, 5 8 40। 9 দিয়ে যদি করো 9 একে 9, 5 9 45। এরপরে যদি 10 দিয়ে করো 10 একে 10, 5 10 50। আমরা যদি এখানের মধ্যে মিলগুলো খুঁজে বের করি, যেমন এখানের মধ্যে আমরা যদি দেখি 15, এই 15 এবং এই 15, এই দুইটা 15 কিন্তু মিল আছে। তাহলে আমরা এখানে একটা সিকোয়েন্স পেলাম। এখানে দেখো আরেকটা হলো 30, এবং এখানেও একটা আছে 30। তাহলে আমরা দুইটা পেলাম। এখানে কয়টা পেলাম? দুইটা। তাহলে আমরা যদি এখানের মধ্যে লিখি, একটা হবে 5/15, 5/15, আর একটা হবে 3/15। তো আমরা জানি যে যদি হর একই হয় তাহলে লবের মধ্যে যেটা বড় সে ভগ্নাংশটাই কি হয়? বড় হয়। তাহলে এই সিকোয়েন্সটাও যদি লিখি, একটা হলো 10/30, 10/30, আরেকটা হলো কত? 6/30, 6/30। সেম এটার ক্ষেত্রেও একই নিয়ম, যেটা বড় হবে উপরে সেটাই বড়, কারণ আমরা হর তো মিল করে ফেললাম। তাহলে এখানের মধ্যে আমরা একটা পাচ্ছি 15, আর একটা পাচ্ছি 30। তো খেয়াল করো 3 30-এর মধ্যেও যাচ্ছে, এরপরে 5 30-এর মধ্যেও যাচ্ছে। যেমন 3 10 30, আর 5 দিয়ে করলে 5 6 30। আবার 15-র ক্ষেত্রেও দেখবা সেম একই হচ্ছে। তো এরপরে এটা এতটুকু ওরা বললো যে 3 এবং 5-এর সাধারণ গুণিতক হলো এই দুইটা। আবার 3 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। লঘিষ্ঠ মানে ছোট কোনটা? এখানের মধ্যে দুইটার মধ্যে ছোট কোনটা? নিশ্চয়ই 15। তাহলে উত্তর হবে 15। আশা করি বুঝেছো কিভাবে করবে। এরপর এখানে আমাদেরকে কি বললো দেখো, ভগ্নাংশ সমূহের সাধারণ হর সহজে নির্ণয় করার জন্য হরগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ব্যবহার করতে হবে। তাহলে এখন দেখো, এখন আমরা অন্যরকম করে ব্যবহার করব। এর পরবর্তীতে আমরা যদি দেখি এখানের মধ্যে দেখো কি বলেছে, 9/6 এবং 1/9 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখানে ভগ্নাংশগুলোর হর কত কত? 6 এবং 9। 6 ও 9-এর লসাগু কত? আমরা অনেক রকম লসাগু এর পূর্বের অধ্যায়গুলোতে দেখেছি, কিন্তু আমি তোমাদেরকে এখন ওইগুলো বলছি না। তোমরা যারা দেখো নাই তারা দেখে নিবে ধারাবাহিকভাবে। আমি তোমাদেরকে ডিরেক্ট করে দিচ্ছি। যেমন 6 আর 9। তো 6 আর 9-এর আমরা লসাগু করব। 6 আর 9-এর মধ্যে কে যাবে? 2 তো যাবে না, 2 শুধু 6-এ যাবে। তো আমরা জানি মিনিমাম 2টাতে ভাগ যেতে হবে। তাহলে আমরা কি করব? 3 নিব। 3 6-এর মধ্যে 2বার যাবে, 3 দুগুণে 6। এরপরে 9-এর মধ্যে যাবে 3বার, 3 3 9। তো তাহলে এখানের মধ্যে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, 3 6 18। তাহলে লসাগু কত? 18।
তো এখানের মধ্যে দেখো 2 আর 3-এর মধ্যে কিন্তু আর কোনো সংখ্যা দুটোটাই ভাগ যাচ্ছে এরকম কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, তাই আমরা আর করি নাই। তো দেখো আমাদের লসাগু আসলো 18। এবার 18কে কি করবা, 6 দিয়ে এই প্রথমটার হর দিয়ে ভাগ করবা, তাহলে কত আসলো 3। এই 3কে হর এবং লব দুটোটার সাথে গুণ করতে হবে, তাহলে 3 5 15, তাহলে উপরে হবে 15, 3 6 18, তাহলে নিচে হবে 18। সেমভাবে পরবর্তীতে এখানে 9 আছে না, 18কে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম 2। 2কে উপরেরটার সাথে এবং নিচেরটার সাথে গুণ করতে হবে, 2 একে 2, আর 9 দুগুণে কত, 9 দুগুণে 18। তাহলে আমরা প্রথমটা পেলাম 15 ভাগের 18, আরেকটা আমরা পেলাম 2 ভাগের 18। এখানের মধ্যে যেহেতু 15 বড় 2 থেকে, অতএব তাহলে আমাদের কোনটা বড় হবে, অতএব আমাদের এখানের মধ্যে ভগ্নাংশ কোনটা বড় হবে, প্রথমটা বড় হবে। কারণ প্রথমটার মধ্যে আমরা দেখতেছি যে এখানের মধ্যে লব একটাতে আছে 2, আরেকটাতে আছে 15। তো আমরা জানি লবের ক্ষেত্রে যেটা বড় হয় সেই ভগ্নাংশটাই বড়। তাহলে লবের মধ্যে বড় কোনটাতে আছে, 6/5। 6/5-এর মধ্যে আমরা দেখলাম যে লব বড়টা আসলো, তাহলে এখানে হবে 2/18। এরপর আমাদেরকে 4 নাম্বারটা বললো 3/8 1/24 ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। ভগ্নাংশগুলোর হর, এখানের মধ্যে হর কত, একটা হলো 8, আরেকটা হলো 24। তো 8 আর 24-এর যদি লসাগু করো 8, আর এদিকে হলো 24, তাহলে 8 আর 24। তো এখানের মধ্যে প্রথমেই চাইলে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে যদি ভাগ করো 4 দুগুণে 8, তারপরে 2 দিয়ে যদি করো তাহলে 24-এর মধ্যে 12 দুগুণে 24। তাহলে লসাগুর মধ্যে আমরা 4 আর 12 পেলাম। আমরা যদি আবার 2 দিয়ে করি, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে 2 দিয়ে যদি করো তাহলে 2 একে 2, 3 দুগুণে 6। তো এখানের মধ্যে দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে আমাদের লসাগু কত আসলো, লসাগু আসলো 24। তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি 24কে তাহলে আমাদের প্রথমটা দিয়ে ভাগ করতে হবে। প্রথমটা হলো কত, 8, 8 দিয়ে ভাগ করতে হবে। 24কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 3 8 24, তাহলে 3। তো 3 দিয়ে দোনো দিকে আমাদের গুণ করতে হবে, 3 3 কত হবে 9, আর 3 8 কত 24। এরপর এখানেও সেম পরের সংখ্যাটা আছে 24, 24কে 24 দিয়ে করলে 1, তো এখানে 1 দিয়ে দোনো দিকে গুণ দিতে হবে, 1 আর 1 দিয়ে গুণ দিতে হবে। 1কে 1 দিয়ে গুণ দিলে 1 একে 1, 1কে 24 দিয়ে গুণ করলে 24 একে 24। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এখানের মধ্যে আমরা কোনটা কোনটা পেলাম, আমাদের একটা হলো 9/24, আমাদের আরেকটা হলো 1/24। এখানের মধ্যে যদি দেখি তাহলে 9 1 থেকে বড়, অনেক বড়, কারণ 24 24 তো মিলে গেল। তো আমরা জানি নিচেরটা তো মিলে যায়, এগুলো তোমরা অনেকবার দেখেছ। উপরেরটার মধ্যে যেটা বড় হয় সেটাই ভগ্নাংশে বড়। তাহলে এত 9 কোন ভগ্নাংশে ছিল, 3/8-এ, 3/8।